ঢাকায় ভারতীয় হাইকমিশনে হামলার আশঙ্কা রয়েছে। আর গোপন সূত্রে সেই খবর আসতেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়। আর সেই খবর পেয়ে দিল্লির এক সমনে হন্তদন্ত হয়ে ছুটলেন বাংলাদেশি হাইকমিশনার। অন্যদিকে বাংলাদেশের ঢাকায় ভারতীয় হাইকমিশনও ইউনূস সরকারের সামনে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদ জানায়। জুলাই ঐক্য সংগঠনের অভিযোগ, ভারতই নাকি এখন বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি। তাই ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে মিছিলের ডাক দিয়েছে তারা। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তার নতুন করে বলার কিছু নেই। বর্তমান বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য। আবার সেই দেশের নানা নেতার মুখ থেকে ভারতকে নিয়ে নানা মন্তব্য শোনা যাচ্ছে। অনেকের মুখে উঠে এসেছে ভারতের 7 সিস্টার্সের প্রসঙ্গ। কেউ কেউ তো 7 সিস্টার্সকে দখল করে নেবার হুঁশিয়ারিও দিয়েছেন। ভাবুন একবার কি অবস্থা। ওই যে কথায় আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। পুচকে বাংলাদেশও এখন যেন পাগল হয়ে গিয়েছে আর ভুলভাল বকছে। ভাবছেন তো এবার আবার কোন মন্তব্য উঠে এলো? এবারও 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার ফাঁকা আওয়াজ দিয়েছেন এক বাংলাদেশি। তিনি হলেন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব। হাসনাতের সেই মন্তব্য আসুন শোনাই আপনাদের একবার কি বলছেন হাসনাত আবদুল্লাহ। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে প্রশ্রয় দিচ্ছেন। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে। হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণে যদি অপেক্ষা করছে। নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে। এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায়, দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ, তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোনো সুযোগ নাই। আপনার জবানে স্পষ্ট করতে হবে, এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কিবলা দিচ্ছে, এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় মুক্তিকামী জনতা, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণে যদি অপেক্ষা করছে। এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়,
যে লাইন ধর্মী ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনের খোঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। যে ওসমান হাদিকে গুলি করায় নতুন করে এইসব ভারত বিদ্বেষ প্রকাশ পাচ্ছে, সেই ওসমান নিজে চরম ভারত বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলবের বিষয় নিয়ে বিবৃতি জারি করেছে বিদেশ মন্ত্রক। সম্প্রতি বাংলাদেশে হওয়া কয়েকটা ঘটনায় ভারতকে দূষিছে সে দেশের কয়েকটা রাজনৈতিক দল থেকে শুরু করে চরম মনোভাবাপন্ন ধর্মীয় সংগঠন, সেখান থেকে দূতাবাসে হামলার প্রসঙ্গটা এসেছে। এদিকে শুধু হাসনাত নন, নাহিদ ইসলামও ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলছেন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল, ফলে তাদের সাবধান থাকতে হবে। অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন ভারত যদি মনে করে হাসিনা এবং ওসমান হাদির ঘাতকদের আশ্রয় দিয়ে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে, তা কোনোদিন হবে না। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে একটা অফিসিয়াল পোস্ট করা হয়েছে। কি বলা হয়েছে পোস্টে? সেখানে বলা হয়েছে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে বিদেশ মন্ত্রণালয়। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিস্টার রিয়াজ হামিদুল্লাহকে 17ই ডিসেম্বর ভারতের বিদেশ মন্ত্রক তলব করে। বাংলাদেশের নিরাপত্তা পরিবেশের অবনতিতে ভারত তীব্র উদ্বেগ প্রকাশ করে। বিশেষ করে কিছু চরমপন্থী কার্যকলাপের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা সম্পর্কে যে মিথ্যে বর্ণনা দিয়েছে, ভারত তার সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা স্বাধীনতা সংগ্রামের মূলে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশের হাই কমিশনারকে এবার তলব করা হয়েছে। একেবারে হন্তদন্ত হয়ে তিনি ছুটেছেন। ঢাকায় ভারতীয় হাই কমিশনে হামলার আশঙ্কা রয়েছে, আর সেই সূত্র ধরেই খবর আসতেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছে। সেই খবর পেয়ে একেবারে হন্তদন্ত হয়ে ছুটলেন বাংলাদেশি হাই কমিশনার। অন্যদিকে বাংলাদেশের ঢাকায় ভারতীয় হাই কমিশনার ইউনূস সরকারের সামনে সার্জিস আলম হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। জুলাই ঐক্য সংগঠনের অভিযোগ, ভারতই নাকি এখন বাংলাদেশের স্বাধীনতার জন্য সবথেকে বড় হুমকি। তাই ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে মিছিলের ডাক দিয়েছে তারা। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, তার নতুন করে বলার কিছু নেই। বর্তমানে বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য, আবার সেই দেশের নানা নেতার মুখ থেকে ভারতকে নিয়ে নানা মন্তব্য শোনা যাচ্ছে। অনেকের মুখেই উঠে এসেছে ভারতের 7 সিস্টার্সের প্রসঙ্গ। কেউ কেউ তো 7 সিস্টার্সকে দখল করে নেবার হুঁশিয়ারিও দিয়েছেন। ভাবুন একবার কি অবস্থা। ওই যে কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পুচকে বাংলাদেশও এখন যেন পাগল হয়ে গিয়েছে আর ভুল ভাল বকছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।